হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আপনারা কিন্তু অনেকেই কিন্তু পুলিশের যে এসএমএস, আপনাদের যে এসএমএস সেটা কিন্তু অনেকেই পেয়ে গেছেন, আবার অনেকে পাননি। তো যারা পেয়েছেন তারা কিন্তু আবার অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন, এবং যারা পাননি তারা আবার চিন্তায় আছেন যে কবে আসবে, কখন আসবে। তো এই বিষয়টা আজকে ক্লিয়ার করে দিব। তো এবং যারা পেয়েছেন তারা কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন সেটাও আজকে সম্পূর্ণ ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব। তাই এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। যারা এসএমএস পেয়েছেন এবং যারা পাননি সবার জন্য গুরুত্বপূর্ণ হবে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। এবং আপনাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হলো আপনাদের যারা পুলিশ কনস্টেবলের লিখিত ভাইভা এবং মাঠ পরীক্ষার প্রস্তুতি নিতে চান তাদের জন্য একটা বেস্ট বই, আমাদের পুলিশ কনস্টেবল নিয়োগ সহায়িকা, সুব্রত জবস পুলিশ কনস্টেবল নিয়োগ সহায়িকা বইটি। তো এই বইটিতে আপনারা মাঠ লিখিত এবং ভাইভা পরীক্ষার একটা বিস্তারিত গাইডলাইন পেয়ে যাবেন, এবং এই বইটি থেকে আপনারা 95% আপনাদের কমনের নিশ্চয়তা দিচ্ছে লিখিত পরীক্ষার ক্ষেত্রে। এবং এখানে কিন্তু এই বইটি একটা বেস্ট বই। তো এই বইটি আপনারা অর্ডার করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করবেন। তো সর্বপ্রথম বলি, যারা এসএমএস পেয়েছেন তাদের করণীয়, তারা আপনাদের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি যা পেয়েছেন সেটা থেকে আপনাদের পুলিশ ওয়েবসাইট থেকে আপনাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবেন, এবং সেই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করার পরে আপনি যে কোনো কম্পিউটার দোকান থেকে আপনি 2 কপি রঙিন প্রিন্ট করবেন। তো এটা আপনি যদি নিজে ডাউনলোড করতে না পারেন সেক্ষেত্রেও আপনি আমাদের ভিডিওতে দেখিয়ে দিব। তার পাশাপাশিও সেক্ষেত্রেও যদি আপনি কম্পিউটারের দোকানে গিয়ে আপনি মেসেজটা দেখালে তারাও কিন্তু ডাউনলোড করে আপনাকে দিতে পারবে। কিভাবে ডাউনলোড করবেন সেটার প্রসেস আপনাদের দেখাই, চলুন ভিডিওতে। তো এই স্ক্রিনে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আই থিঙ্ক আপনারা এরকম একটা এসএমএস পেয়েছেন যে টিআরসি ইনফো ইউজার আইডি এত, পাসওয়ার্ড এত, ডাউনলোড অ্যাডমিট কার্ড পুলিশ টেলিটক.com রেগার্স এডিশনাল ডিআইজি পুলিশ, এটা পিএসকিউ মানে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে। তো এখানে কিন্তু একটা বিষয় পরিবর্তন আপনারা দেখতে পাচ্ছেন যে এর পূর্বে যখন আপনারা যারা মাঠ করেছেন তখন কিন্তু একটা সিলেক্টেড বা নট সিলেক্টেডের একটা বিষয় ছিল, যে যারা সিলেক্টেড মেসেজ পাবেন তারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন, এবং যারা সিলেক্টেড হবেন না তারা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন না। তো এই নিয়োগে কিন্তু আপনাদের সবাইকেই এইরকম মেসেজ দেওয়া হয়েছে যাতে করে বর্তমান যে নিয়োগে আপনারা সবাই যাতে মাঠটা করতে পারেন। তো এই নিয়োগে আমার মনে হয় না কারো আপনাদের নট সিলেক্টেড মেসেজ আসছে, সবারই এরকম মেসেজ আসছে যাতে করে সবাই আপনারা মাঠ করতে পারেন। যদি কারো নট সিলেক্টেড মেসেজ এসে থাকে আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আমার জানা মতে এ পর্যন্ত কারোরই আপনার নট সিলেক্টেড বা মেসেজ আসেনি, সবারই এই টাইপের মেসেজ এসেছে যাতে সবাই মাঠ করতে পারে এবং সবাই তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারে। তো এইখানে আশা করি আপনাদের এই মেসেজটি পেয়েছেন। তো এখান থেকে দেখুন যে আপনাদের এই যে ইউজার আইডিটি, এই যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে আপনারা কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন, এটা আপনারা মোবাইল ফোন থেকেও করতে পারেন। আমি ল্যাপটপ থেকে দেখাচ্ছি, আপনারা মোবাইল ফোন থেকে সেমভাবে করবেন। তো সর্বপ্রথম একটা ব্রাউজারে চলে যাবেন, এখানে লিখবেন পুলিশ টেলিটক অ্যাডমিট কার্ড লিখে সার্চ করলে আপনারা এই যে ওয়েবসাইটটি, এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। এরপরে এখানে পুলিশ টেলিটকে আপনারা ক্লিক করবেন। এখানে আপনারা আসার পরে এখানে যে টিআরসি ট্রেনি রিক্রুট কনস্টেবল এখানে ক্লিক করবেন। তো আপনাদের এই লিঙ্কটি আপনাদের আমি ইনবক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো এখানে দেখুন যে দেওয়া আছে পিইটি রিটেন এক্সাম। তো এখানে সর্বপ্রথম আপনারা পিইটি সিলেক্ট করে রাখবেন। এরপরে ইউজার আইডিটি আমি বসিয়ে দিচ্ছি। এরপরে নিচে এখানে পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিব। পাসওয়ার্ড যখন বসানো হয়ে যাবে এরপর আপনি সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করার পরে দেখুন যে এই যে অ্যাডমিট কার্ডটি এখানে কিন্তু রেডি হয়ে গেছে। তো এখান থেকে আপনি এখানে ডাউনলোডে ক্লিক করবেন। এখানে দেখুন যে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হয়ে গেছে। তো এখানে যখন ওপেন করবেন দেখেন যে এখানে কিন্তু ডাউনলোড অ্যাডমিট কার্ডটি ওপেন হয়ে গেছে। তো এখানে দেখুন যে পিইটি নম্বর, এটা আপনাদের প্রয়োজন পড়বে মাঠে গেলে তাদের সিরিয়াল মেনটেন করার জন্য। কোটা দেওয়া আছে, আপনার ফাদার নেম, মাদার নেম এবং ডিস্ট্রিক্ট আপনার দেওয়া আছে, এবং ভ্যানু আপনার কোথায় মাঠ হবে সেইটা কিন্তু অনেকে জিজ্ঞেস করেন, ভাই আমার মাঠ হবে কোথায়। একটা বিষয় সবারই জানা থাকা দরকার যে আপনাদের সকল জেলার মাঠ হবে আপনার নিজ জেলা পুলিশ লাইনে। দেখুন ওনার জেলা কিন্তু মাগুরা, ওনার জেলা হবে মাগুরা জেলা পুলিশ লাইনে, এবং উনি 20 থেকে 22 আগস্ট সকাল 8টার মধ্যে। এখানে কিন্তু অনেকে বিষয়টা বোঝেন না যে 20 থেকে 22 আগস্ট যে কোনো একদিন গেলে হবে কিনা। আপনাকে 20, 21, 22 এই 3 দিন আপনার মাঠ হবে। 20, 21, 22 এই 3 দিন আপনাকে মাঠে যেতে হবে। দেখা যায় যে আপনি 20-1 জনই মাঠে না যান, সেক্ষেত্রে কিন্তু আপনি আর পুলিশের মাঠেই যেতে পারবেন না, কারণ 20 তারিখ যারা যোগ্য প্রার্থী হবে তারাই কিন্তু আপনার 21 তারিখ যেতে পারবেন, 21 তারিখ যোগ্য হলে 22 তারিখ যেতে পারবে। যদি আপনি 20 তারিখ না যান সেক্ষেত্রে তো আপনি অলরেডি না যাওয়ার কারণে অযোগ্য হয়ে গেছেন। সো এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন, এবং এর সাথে আপনারা কী কাগজপত্র নেবেন সেই বিষয়ে কিন্তু ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে, সেটা আপনি একটু দেখে নেবেন, কাইন্ডলি চেক করে আমাদের চ্যানেল। তো এখান থেকে কিন্তু আপনাদের ডে 1-এ দেখুন যে হাইট ওয়েট এগুলো মাপা হবে, তো এগুলো দেওয়া আছে। তো যারা এসএমএস পেয়েছেন তাদের এই হলো বিষয়, এবং যারা এখন হলো আপনাদের যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো আপনারা যারা এসএমএস পাননি তারা এখন কি করবেন, যে ভাই আমি তো এখনও এসএমএস পাইনি, আমার মাঠ একটু লেটে আমার দেরিতে আসে, তো এই জন্য আমি এসএমএসটাই আসেনি এখনও। তো তাদের চিন্তা করার কোনো কারণ নেই, আপনাদের এসএমএস আসবে। বাট
আপনারা এডমিট কার্ডটি ডাউনলোড করতে পারেন। কারণ আপনার এডমিট কার্ডটা আপনাকে SMS দিক বা না দিক, আপনি এডমিট কার্ডটা যদি ডাউনলোড করতে পারেন তাহলে কিন্তু আপনি মাঠে SMS এর কোনো প্রয়োজনই নাই, বাট আপনি SMS পাবেন। সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার এডমিট কার্ডে আপনাদের দেখাই, আপনারা আবেদন করার পরে নর্মালি এইরকম একটা SMS তো আপনারা নর্মালি আশা করি পেয়েছেন, এই যে কনগ্রাচুলেশন, এই যে পেমেন্ট এখানে কিন্তু আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ডটি দেওয়া আছে। তো এইখানের যে ইউজার আইডি এবং এইখানের যে ইউজার আইডি পাসওয়ার্ডটি কিন্তু সেম। সো আপনাদের কাজটা করবেন, আমরা এতক্ষণ যে প্রসেসে দেখাইলাম সেই প্রসেসে ওই সেম ইউজার আইডি থেকে আপনারা এডমিট কার্ডটি ডাউনলোড করবেন। তা আশা করি বুঝতে পেরেছেন। তো এডমিট কার্ডটি ডাউনলোড করলে আপনি ওই এডমিট কার্ডটি আবার প্রিন্ট করে নিয়ে আসবেন। সো আপনাদের এই নিয়ে SMS নিয়ে কোনো প্যারা খাওয়ার কোনো নাই। আর SMS যে কোনো দিন চলে আসবে। আপনি যেটা মনোযোগ নেন, আপনি প্রিপারেশনে মনোযোগ দিবেন ভালোভাবে প্রিপারেশন নেওয়ার জন্য। আর হলো আপনি বাট লিখিত ভাইবা পরীক্ষার জন্য প্রিপারেশন নেবেন এবং কাগজপত্র যেগুলো আছে সেগুলো ম্যানেজ করবেন। এইটা থাকবে আপনার মূল ফোকাস। এই SMS আসলো কি না আসলো এটা নিয়ে আপনাদের মূল ফোকাস না হওয়ার কথা, কারণ SMS আপনাকে সবারই চলে আসবে এবং আপনি যদি এডমিট কার্ডটা ডাউনলোড করতে পারেন তাহলে আপনি মাঠ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তাই যারা SMS পাননি আপনারা এডমিট কার্ডটা ডাউনলোড করে ফেলেন। এরপরে আবার তৃতীয় যে সমস্যাটি আছে সেটা হলো অনেকের আবার দেখা যায় যে ভাইয়া আমার এডমিট কার্ড যে আমি ডাউনলোড করবো আমার ইউজার আইডির ওই মেসেজটি ডিলিট হয়ে গেছে। অনেকে আবার বলবেন যে ভাই আমার ফোনটাই হারিয়ে গেছে, আমার মোবাইল নম্বরও নেই যে আমার মোবাইল নম্বরে যে আমি ইউজার আইডি পাসওয়ার্ডটা পাবো। তো সেক্ষেত্রে আপনাদের জন্য একটা ভিডিও আমার পূর্বের অনেক আগের আপলোড করা আছে, সেইটা আমি আপনাদের এই আই বাটনে দিয়ে রাখবো এবং ডেসক্রিপশন বক্সেও পেতে পারেন। আই বাটনে কাইন্ডলি একটু আই বাটনে দেওয়া থাকবে, এখানে থেকে দেখে নেবেন। এইখান থেকে ওই ভিডিওটা আপনারা দেখে ওই ভিডিওটা দেখে কীভাবে আপনার যে ইউজার আইডি পাসওয়ার্ড রিকভারি করা যায় সেটা দেখে নেবেন। তারপরও যদি আপনি না পারেন সেক্ষেত্রে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নম্বরে আপনি যোগাযোগ করবেন, আপনার যে ইউজার আইডি পাসওয়ার্ড আমরা উদ্ধার করে দিব। তো এর পরবর্তীতে আপনাদের পুলিশ কনস্টেবলের প্রাথমিক মেডিকেল নিয়ে কথা বলবো। তো সেই ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, কারণ সেই ভিডিওটি আপনাদের মিস করলে চলবে না, কারণ সেই ভিডিওটি দেখা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। তো এই জন্য সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটাকে একটা লাইক করে দিবেন যাতে আপনার আরও বন্ধুবান্ধব দেখতে পারে।